পর যে সময় আমাদের অনশন কর্মসূচি চলছিল, ঠিক সেই সময়কার আমরা যে মিছিল প্রসেশনকে কেন্দ্র করে, অনশন কর্মসূচিকে কেন্দ্র করে যেসব গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করার জন্য আমরা যা কাজ রেখেছিলাম, সেই কাজ কেন্দ্র করে ঠিক 11 মাস পর এই ধরনের কেসে ডাকা হচ্ছে। এটা অত্যন্ত হাস্যকর। যদি সত্যিকারের রোড অবস্ট্রাকশন হয়ে থাকে, সাধারণ মানুষের সমস্যা হয়ে থাকে, যদি কোনো পুলিশের উপর বিভৎসাত হয়ে থাকে, যদি কোনো মহিলা কনস্টেবলের উপর শ্লীলতাহানির মতন অভিযোগ হয়ে থাকে, তাহলে 11 মাস পর আজ পুলিশের উদয় হচ্ছে কেন? যদি পুলিশ কর্মীরা তাদের পুলিশের সুরক্ষার জায়গাতে এই অবস্থা হয়, তাহলে সাধারণ বাংলার নাগরিক সমাজের সুরক্ষা কে দেখবে? তাহলে সেই জায়গা থেকে আমাদের সুনির্দিষ্টভাবে আমরা মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ, এই সমন পাঠানো এটা করা হচ্ছে। 8 এবং 9 আগস্টের কেন্দ্র করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অভয়ের ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে যেভাবে আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলনকে দমানোর সুপরিকল্পিত পরিকল্পনা বলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মনে করে। হ্যাঁ, সহায়তা করার যে জায়গা, সেই সহায়তা করার জায়গা করেছে, কিন্তু যে কথা ঋতব্রত বলল সেই কথা ধরেই বলতে হয় যে 4টে থেকে 9:30 প্রায় 5.5 ঘন্টা ধরে কি এমন প্রশ্ন ছিল, 8:30 অবধি 4.5 ঘন্টা ধরে কি এমন প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো 11 মাস করার প্রয়োজন মনে করলো না। 11 মাস পর 8-9 আগস্ট যখন সময়ের দাঁড়িয়ে আমরা যখন আন্দোলনের ডাক দিচ্ছি, মেডিকেল কলেজগুলোতে সমস্যার কথা তুলে ধরছি, যখন অভয়ের ন্যায় বিচারের কথা তুলে ধরছি, তখন তাদের মনে হলো যে না, এই সমস্যা নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে। তাহলে পরিষ্কারভাবে যে একটা গণতান্ত্রিক ন্যায়সঙ্গত আন্দোলনকে স্বৈরাচারীর যে বিষ-নখ, সেই বিষ-নখ দিয়ে স্বাভাবিকভাবেই এই জায়গাকে দমন করার চেষ্টা করছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সমস্ত নাগরিক সহ শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আহ্বান রাখছে এবং সেই দিনের কথা মনে করিয়ে দিতে চাইছে যে এই আন্দোলনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট যে কথা বলেছিলেন যে জুনিয়র ডাক্তারদের উপর কোনো রকমের কোনো ভিন্ডিকটিভ আচরণ যেন রাজ্য প্রশাসন বা পুলিশ প্রশাসনের দিক থেকে না হয়। তাহলে সেই জায়গা থেকে আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক আন্দোলনের উপর হস্তক্ষেপ কখনোই একটা গণতান্ত্রিক পরিকাঠামোতে হওয়া উচিত না বলে আমরা মনে করেছি। কিন্তু সেই জায়গা থেকে আমরা 18, 19, 20 সম্পূর্ণ 3 দিন যে সহযোগিতার জায়গা আমরা যেমন রাখবো, পাশাপাশি সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন চিকিৎসক, জুনিয়র ডাক্তার সবার কাছে আহ্বান রাখবো এই অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলনে গর্জে ওঠার জন্য। স্বাভাবিকভাবে কমপ্লাই আমরা যেমন করেছি আগেও, বর্তমানেও কমপ্লাই করব, কিন্তু বউবাজার থানা থেকে হেয়ার স্ট্রিট থানার পুলিশ যেন মনে না করে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বা নাগরিকদের এইভাবে তারা অবদমন করতে পারবে। এই আন্দোলন বারে বারে গর্জে উঠবে পশ্চিমবাংলার বুকে। ধন্যবাদ।